হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। জেড.এফ.এন চৌধুরী ফ্যামিলি থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো কয়েকদিন ধরে আমি ভিডিও আপলোড করছি না, কারণ কয়েকদিন ধরে অনেক ব্যস্ত ছিলাম। আর ব্যস্ত কী কারণে ছিলাম তা আপনাদের আজকের ভিডিওতে বলবো। তো আগে দেখে নিন আমি ঘরে কিভাবে ফ্রাইড রাইস তৈরি করি। তো আজকে দুইটা নাস্তা আইটেম তৈরি করব। আর এখানে আমি একটা ডিম দিয়ে দিয়েছি আর সামান্য হলুদও দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে। তো প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ লবণ দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে একটা ডিম, আপনারা চাইলে দুইটা ডিম বা তিনটা ডিমও দিতে পারেন, যার যেমন ইচ্ছা। তো আমি অনেক সময় দুইটা ডিম দিয়ে করি, অনেক সময় একটা ডিম দিয়ে করি। এটা আপনার রাইসের উপর ডিপেন্ড করে। আর আমি এখানে অল্প পরিমাণ রাইস ভাজা ভাজা করে নিচ্ছিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন কিভাবে ব্রাউন কালার হয়েছে। আর এটার আসল টিপসটা হচ্ছে মৃদু আছে, আপনি অল্প অল্প তেল দিয়ে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে নেবেন। তো আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো না টেনে ধৈর্য সহকারে পুরোটা দেখবেন, আর লাইক দিয়ে যাবেন, আর অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন, অবশ্যই শেয়ার করবেন। তো কালকে নাস্তা খাওয়ার জন্য চিড়া, বিস্কিট, তারপরে বাটার এগুলো নিয়ে এসেছিলেন। আর এগুলো আমি কৌটার মধ্যে ঢেলে দিচ্ছি। তো দেখতে থাকুন আমার ভিডিও। এখানে আমি অল্প পরিমাণ চিড়া ভিজিয়ে নিচ্ছি। তো বললাম না আজকে দুইটা নাস্তা আইটেম করব। তো এইটা সাধারণত ডেজার্ট আইটেমই, একটু মিষ্টি হবে। আর এখানে ভিজিয়ে রাখার আগে আমি ভালো করে একটু ধুয়ে নিব। আর চিড়াগুলো ভালো করে ধোয়া উচিত, কারণ এগুলোতে ধুলাবালি জমা থাকে আর এগুলো পেটে গেলে জামস হবে। আর অল্প পরিমাণ আমার মেয়েকেও খাওয়াবো, যার কারণে আরও ভালো করে ধুয়ে নিলাম। আর এদিকে চাও হয়ে গেছে, চায়ের লিকারটা কাপে ঢেলে নিচ্ছিলাম। আর এই তো আমার চা রেডি। এখন বিস্কিট আর বন এগুলো নিয়ে নিব। আর এখানে দেখতে পাচ্ছেন বাইরের দৃশ্যটা, খুবই ভালো লাগে বাইরের দৃশ্যটা দেখতে সকালবেলা। এখানে আমি পালং শাক বের করে নিয়েছি ফ্রিজ থেকে। তো পালং শাকগুলো বেছে নিব। তো ফ্রিজের মধ্যে থাকলে অনেক সময় দেখা যায় দুই একটা পচে যায়। তো পচে যায় বলতে
একটু একটু নরম হয়ে যায় আর কি। আর সেগুলো আমি বেছে বেছে ফেলে দেব। আর সাথে নিয়ে নিচ্ছি এখানে মূলা শাক। তো মূলা শাকগুলি বেশি হলুদ হয়ে গিয়েছিল, তো যে কয়টা ভালো ছিল সেই কয়টা নিয়ে নিয়েছি পালং শাকের সাথে। তো শাক খেতে কারা কারা পছন্দ করেন, আমি কিন্তু একদমই পছন্দ করি না। আর শাক পছন্দ করি না তার কারণ আছে, শাকে আমার প্রবলেম আছে, আমার অ্যাসিডিটি প্রবলেম হয়। আমি শাক খেলে আমার হজম হয় না। তো অনেকেরই হজম হয় না, আমি ভেবেছিলাম যে এটা আমার হয়তো সমস্যা একার, কিন্তু না, এটা অনেকেরই সমস্যা হয়। আর এখানে আমি ডিম নিয়ে নিচ্ছি, আমরা চারজনের জন্য 4টা ডিম, সাথে দুইটা করে আলু 8টা দিয়ে দিলাম, আর সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর অন্যদিকে আমি শাকগুলো কুচি কুচি করে কেটে নেব। তো আমি শাকগুলোকে চিকন করে কাটতে পারি না, তো আমার শাশুড়ি বললেন দাও, আমি কেটে দিচ্ছি। তারপরে উনি শাকগুলো কেটে দিয়েছেন। তো এতে দেখতে পাচ্ছেন উনি চিকন চিকন করে কাটছেন। তো আমার শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন, উনি অনেক অসুস্থ। আর এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা সব কিছু কেটে নেব। এদিকে আমার রান্নাঘরটা গোছানো শেষ, তো মুছে নিয়েছি। আর এই যে দেখতে পারলেন ওই স্টোর রুমের অবস্থা। তো এটা যেদিন মেকওভার করব সেদিন আপনাদেরকে দেখাবো। আর এখন আমি পেঁয়াজের ডাঁটাটাও কেটে নিচ্ছি, পেঁয়াজের পাতা যেটা কুচি কুচি করে। আর অন্যদিকে আমার ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো এগুলো খোসা ছাড়িয়ে নেব। আর মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে। তো এই কয়দিন অনেক বেড়ানো হয়েছে আর অনেক মজাও হয়েছে। আর আমার মেয়েটাও ইচ্ছে মতো বেড়াতে পেরেছে। আর উনি তো বেড়াতে গেলে অনেকটা খুশি হন, কিন্তু আমাদের কষ্ট হয়ে যায়, ও বেশি দুষ্টামি করে। আর এই ফার্স্ট আমার মেয়েকে নিয়ে বিয়ে খেতে গিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আমার চিড়া ভিজানোটাও হয়ে গেছে। আর আমি চিড়াতে কী অ্যাড করছি আপনারা দেখতেই থাকুন। এখানে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম, তারপরে কিশমিশ এসব অ্যাড করেছি। আর এখানে আমি অল্প পরিমাণ কালো জিরে আর জিরা, মৌরি আর নারকেলের যে শুকনো গুঁড়ো থাকে সেটা, আর চিনি আর দুধ অ্যাড করছি আমার পরিমাণ মতো। আমার যতটুকু মিষ্টি খায় ততটুকু আমি দিয়েছি, আপনারা আপনাদের মতো করবেন। আর আমি একটু বেশি করে দুধও দিয়ে দিয়েছি। আর এখন আমি জাফরান দিব। জাফরান অনেকটা ভালো জিনিস, আর অরিজিনাল জাফরান পাওয়া যায় না, এটা বাড়িতে আনানো, যারা মামা দিয়েছেন। আর এগুলার 100 গ্রাম মনে হয় 300 টাকা, মেবি, আমি জানি না, শুনেছিলাম এরকম। তো এখানে নিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। তো কেমন হলো আমার এই চিড়ার নাস্তার আইটেমটা সহজ পদ্ধতিতে। তো দই থাকলে আরও ভালো হয়, দই ছিল না, দেখতে অনেক কালারফুল লাগছিল। আর এখানে আমি খেজুর ধুয়ে এনেছি, আর খেজুরগুলো উপরে সাজিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে। আর এখানে আমার সব কাটা বাছা শেষ। আর এখন আমি চিড়া খাওয়ার জন্য নিয়ে যাচ্ছি টেবিলে। এই তো আমার ডিমের তরকারিটার জন্য আগে আমি ডিম আর আলুকে ভাজা ভাজা করে নেব তেলের মধ্যে। তো ভালো করে ভাজা ভাজা হোক। আর অন্যদিকে আমি বসিয়ে দিচ্ছি আমার শাকটা। আজকে প্রথমে বাগার দিব,
আর তারপর শাক দিব। তো এখানে আমি রসুন দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। তারপর পেঁয়াজ আর পেঁয়াজের ডাঁটা দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে কষিয়ে নেব। শাকের মধ্যে আমি একটু অল্প পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি। আর হলুদ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দেব। আর নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন পরের ভিডিওতে। আর এখানে শাকটাও দিয়ে দিচ্ছি। তো এই শাকটা খেতে অনেক মজা, আর পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। আপনারা যতটুকু পারেন পালং শাক খাওয়ার চেষ্টা করবেন। আমার হজমে সমস্যা হয়, তারপরেও মাঝে মধ্যে খাই, কারণ খেতে অনেক টেস্টি হয়। আর কুমড়োর যে পাতাটা থাকে, কুমড়ো পাতার যে শাকটা থাকে, সেটা দিয়ে যখন আলু দিয়ে আপনি শাক রান্না করবেন তখন আরও বেশি খেতে ভালো লাগে। তো এই দুইটা শাক আমার কাছে অনেক ভালো লাগে। তো শাক রান্নার জন্য চুলায় চাপিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে রেখে দেব। তো যা বলছিলাম, নতুন নতুন ভিডিওগুলো আসছে, আর অনেক কষ্ট করে ভিডিও বানিয়েছে। কি বলবো, মেমোরি কার্ডটা বারবার হ্যাং হয়ে যাচ্ছে। আর এডিট করার ভিডিওগুলো একবার আসে একবার আসে না, এরকম হচ্ছে। তো কী যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। এরকম হলে ভিডিও কিভাবে আপলোড করব বুঝতে পারছি না, যার কারণে ভিডিও ছাড়তেও দেরি হচ্ছে। আর আপনারা আমার সাথেই থাকবেন। অবশ্যই ভিডিও দিতে লেট হলেও, একদিন দুই দিন লেট হলেও ভিডিও আমি ছাড়বো। আর আশা করি আস্তে আস্তে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা শিখেও যাব। নতুন নতুন ইউটিউব খুলেছি, তাই প্রবলেম হচ্ছে। যাই হোক, আর সময়েরও দরকার, আর সাথে আপনার সব কিছু ম্যানেজমেন্ট করাও কঠিন হয়ে যায়। সংসার, বাচ্চা সব কিছু সামলানো অনেক দায়। তারপরে যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করছি, আর ভুল ত্রুটি হতেই পারে। আর এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া নিয়ে নিয়েছি ডিমের জন্য। এখানে আমি 1 চামচ পরিমাণ হলুদ, আর 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর 1 চামচ পরিমাণ দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর 5 ফোড়ন দিয়েছি। এগুলোই আমি দিই ডিম বোনাতে, কারণ এরকম করে রান্না করলে কি হয়, এত বেশি খেতে আনটেস্টি লাগে না, খুব ভালোই লাগে। অল্প মশলার মধ্যে ডিম বোনা করলে অনেক ভালো লাগে। কেউ কেউ ডিমের কোরমাও করে থাকে। তো আমি একদিন করব, আমি করিনি, আমি মাংস দিয়ে কোরমা করেছি, ডিম দিয়ে করিনি। আশা করি ভালোই হবে। আর এইদিকে শাকটাও হয়ে যায় এরকম।
সকালবেলা নাস্তার পর যে বাসনপত্রগুলো নোংরা হয়ে গিয়েছিল সেগুলো আমার ধোয়া শেষ। আর এই তো দেখতে পাচ্ছেন ডিমের তরকারিটা আমার হয়ে এসেছে। তো এখন ধনেপাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। কালারটা অনেক সুন্দর হয়েছিল। তো দুপুরে আমরা ডিম ভুনা আর শাক দিয়ে খেয়ে ফেলবো, আর রাতের তরকারি আছে। আর আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নতুন ভিডিও নিয়ে আসছি। দেখা হবে আগামী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।